সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য সম্পদ সাদা পাথর, কিন্তু দীর্ঘদিন ধরে চোরা কারবারির অবৈধ উত্তোলন এই সম্পদকে হুমকির মুখে ফেলেছে। সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। সাদা পাথর এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল, স্থাপন করা হয়েছে নজরদারি ক্যামেরা এবং গঠন করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স। একই সঙ্গে পরিবেশ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। তারই প্রেক্ষিতে আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে সিলেট রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন 2 শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। সারোয়ার আলমের আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজাল বিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সারোয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 1983 সালে তার শিক্ষা জীবন শুরু হয় বাড়ির পাশেই ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। 1993 সালে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, বর্তমান পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে ভর্তি হন কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে। 1995 সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন প্রাণিবিদ্যা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ থেকে 2005 সালে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাশ করেন তিনি। সারোয়ার আলম 2008 সালে 27তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন প্রশাসনে। মোহাম্মদ সারোয়ার আলম 2009 সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার 4টি মেয়ে রয়েছেন, যাদের নাম মাহারিন সামারা, নাজিফা সাফরিন ও তানহা ও মনহা।